কড়াকড়ি বার্তা আমি দিতে চাই। আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শের সৈনিক হয়ে থাকেন, আপনারা যদি বিএনপি করে থাকেন, তাহলে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবেন না। যেখানে পাবেন এই শাহবাগ থানার অনাচে কানাচে আওয়ামী লীগকে সেইখানে ঝাঁটা দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা ছাড়া করবেন। তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী, এই সংগঠনের নেত্রী, এই গটসি বেগম শেখ হাসিনা ভারতে বসেও আমাদের দেশ ধ্বংস করার যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা করতে দেওয়া যাবে না। আমাদের এই 31 দফা কর্মসূচিতে 24 নম্বরে লেখা আছে, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। 22 নম্বরে লেখা আছে, শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। যুবকদের জন্য লেখা আছে, কর্মসংস্থানকে অধিকার দিয়ে আধুনিক ও উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, বেকার ভাতা প্রবর্তন করা, সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীয় চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। আমরা জাতীয়তাবাদী দল আমরা 31 দফাকে আমরা অনুসরণ করব এবং প্রত্যেকটি এলাকায় এলাকায় এই 31 দফা কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিব। আমি বলতে চাই, 2018 সালের নির্বাচনে এই এলাকার নেতা জননেতা জনাব মির্জা আব্বাসের উপরে এই সন্ত্রাসী আওয়ামী লীগ কুলাঙ্গাররা যেভাবে হামলা করেছেন আপনারা দেখেছেন। তাই আপনাদের বলতে চাই, শাহবাগ থানাকে যদি আপনাদের মধ্যে কেউ এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাহলে তাদের জন্য কড়াকড়ি বার্তা আমি দিতে চাই। আপনারা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শের সৈনিক হয়ে থাকেন, আপনারা যদি বিএনপি করে থাকেন, তাহলে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবেন না। যেখানে পাবেন এই শাহবাগ থানার অনাচে কানাচে আওয়ামী লীগকে সেইখানে ঝাঁটা দিয়ে পিটিয়ে তাদেরকে এলাকা ছাড়া করবেন। তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী, এই সংগঠনের নেত্রী, এই গটসি বেগম শেখ হাসিনা ভারতে বসেও আমাদের দেশ ধ্বংস করার যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা করতে দেওয়া যাবে না। তাই আমরা সবাই একত্রিত থাকব, সংঘবদ্ধ থাকব, 31 দফাকে বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।